এরপরে আমরা দেখব হচ্ছে যে হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটার এটা আমাদের লাগবে। এটা কি দেখেন, হেডার এন্ড ফুটারের কাজ কি? হেডার হচ্ছে উপরের অংশ। হেডার কি? একটা পেজের উপরের অংশ হচ্ছে হেডার, নিচের অংশ হচ্ছে কি ফুটার। একটা পেজ। এখন হেডার ফুটার আমাদের কখন লাগবে? হেডার ফুটার কোন কাজে ইউজ করব? ধরেন অনেক সময় দেখবেন আমরা প্যাড ডিজাইন করব। আপনি একটা বই লিখতেছেন বা কোনো একটা কিছু ওয়ার্ডের মধ্যে বানাবেন অনেকগুলা পেজ। এখন আপনি সেখানে চাচ্ছেন কি পেজের নাম্বার। এখন আপনি যদি উইদাউট হেডার ফুটার ইউজ করে পেজের নাম্বার দেন তাহলে কি হবে আপনার খেয়াল করেন। আমি এখান থেকে টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নিয়ে আমি নিচের নাম্বার পেজ নাম এখান থেকে দিয়ে এটাকে আমি কি করলাম, এইখানে দিয়ে দিলাম করার পরে এইখানে আমি কি করব, আরো পেজ দিব। এখন কি হচ্ছে, আমার এই পেজ নাম একটাই আছে না, এক জায়গায় পেজ নাম আছে না, অন্যগুলা কি অটোমেটিক অ্যাড হচ্ছে? আপনি যদি এইভাবে দিতে চান তাহলে কি করতে হবে, আপনি একটা পেজ করবেন, আবার এখানে গিয়ে পেজ নাম্বার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে অ্যাড করতে হবে। এইখানটাতে হচ্ছে হেডার ফুটারের কাজ। হেডার ফুটার যদি ইউজ করেন তাহলে কি করা যাবে, আপনি সিমিলার ডিজাইন, আপনি একটা অংশ করছেন করে হেডিং মানে সব প্যাড থাকে না, প্যাড ডিজাইন করতে হবে ডিজাইন দিয়েছে উপরে আপনি একটা হেডিং দিচ্ছেন, চাচ্ছেন যে এইটা আমি যদি 50 পেজ 100 পেজ 500 পেজ করি ওই জিনিসটা অটোমেটিক নতুন পেজ নিব সিমিলার ডিজাইন আসবে। এটা যদি করতে চান আমাদের হেডার ফুটার ইউজ করতে হবে। প্রথমে আমি যাই হেডারে। হেডার দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি এই উপর বরাবর ডাবল ক্লিক করতে পারেন। কি করতে পারেন? ডাবল ক্লিক। আমি উপর বরাবর কি করব, ডাবল ক্লিক করব, করার পরে আমার হেডারটা ওপেন হবে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইনসার্টে কি আমি যদি হেডারে যাই তাহলে আমার অটোমেটিক এখানে এডিট হেডার দিলে আমার এখানে হেডার চলে আসবে। তাহলে কি কয়টা অপশন? দুইটা। একটা হচ্ছে উপর বরাবর ডাবল ক্লিক আর হচ্ছে ইনসার্ট থেকে পাবো। এখানে দেখেন প্রথমে আসে আমরা পজিশনে, খেয়াল করেন পজিশনে কি আছে, হেডারের আমার কতটুকু জায়গা আমি হেডারে নিব ওইটা। হেডার ফ্রম টপ মানে টপ থেকে আমার কতটুকু অংশ হেডারে থাকবে। এখানে দেওয়া আছে কি 0.5 ইঞ্চি। কত ইঞ্চি? 0.5 ইঞ্চি, 1 ইঞ্চি অর্ধেক। এখন আমি যদি চাই যে এর চাইতে বেশি নিব, আমার বেশি লাগবে জায়গা, তাহলে আমরা এখান থেকে এই যে উপর থেকে আমরা ক্লিক করে বাড়াই দিতে পারি, অথবা আমি এখানে সরাসরি মান বসাইতে পারি। সিলেক্ট করে আমি এখানে বসালাম 1। কত নিব? 1 ইঞ্চি। আবার বটমে নিব কত? ফুটার। এখানে নিব 1 ইঞ্চি। আমি এখানে 1 ইঞ্চি দিলাম, দুই জায়গায় স্পেস হয়ে গেছে না? আর সাথে একটা জিনিস খেয়াল করতেন, অটোমেটিক পাশে পেজ বাড়তেছে। এরকম ভাবে আপনার যদি পাশে 500 পেজও থাকে অটো বাড়তে থাকবে। এখন এখানে আমি কি করব, একটা দিন এইটা যখন অ্যাক্টিভ আছে, তখন খেয়াল রাখবেন এইটা যখন আপনার অ্যাক্টিভ আছে তখন আমি এখানে একটু যদি টেক্সট নিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন এখন এখানে আমরা টেক্সট দিলাম, নেওয়ার পরে আমি আবার হেডার ফুটারে গিয়ে এখন দেখেন হেডার ফুটারে যখন যাব তখন কিন্তু আপনার এই জিনিসটা, এই যে মূল টেক্সটের অপশন বা পোরশনটা এখান থেকে খেয়াল করেন, আমি যখন হেডার ফুটার নিয়ে কাজ করব, আপনি যখন হেডারটা ওপেন করবেন এখান থেকে, এই হেডারে ওপেন করার পরে আপনার হেডার অ্যাক্টিভ হয়ে যাবে। যতটুকু অংশে হেডার বা ফুটার থাকবে ওইটুকু অ্যাক্টিভ হয়ে যাবে, এইটুকু কি হয়ে থাকবে? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে কি তখন কিন্তু এখানে কাজ করতে পারবেন না। তখন কি করতে পারবেন না? এইখানে কাজ করতে পারবেন না। তখন এইটা একটু হালকা হালকা লাগবে। কি লাগবে? হালকা কালার লাগবে। যেমন এখানে দেখেন আমি যখন হেডারটা ওপেন করব এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করি, করার দেখেন এটা কেমন হালকা হয়ে গেছে না? এখানে কিন্তু চাইলে আপনি এখন আর এডিট করতে পারবেন। এই যে এখানে
ক্লিক করলেন, এখানে আসে আসে না, কারণ কি এইটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, হেডার অ্যাক্টিভ হয়েছে। এখন আমি হেডারে কাজ করতে পারবো। হেডারে সেম ওয়েতে আপনি হেডার অ্যাক্টিভ করার পর আপনি এখানে টেক্সট নেন, শেপ নেন, যেইভাবে ডিজাইন করতে পারেন। এখানে আমি কি করব, এখানে আমি একটা শেপ নিব, যে আমি এখানে একটা সলিড শেপ নিতে যাচ্ছি। দেখেন এটা যদি খেয়াল করেন, আমি এখানে সলিড একটা শেপ নিলাম, এটা কোন এক জায়গায় কি আসছে আমার, কয় জায়গায় আসছে, যতগুলো আছে সব জায়গায় না। আপনি এখানে দিলাম হচ্ছে সুবিধা পেলাম। এরপর আমি এখানে কি করব, লিখা লিখব। আমি এখানে চাচ্ছি যে কি, এখান থেকে আমি টেক্সট বক্স নিয়ে এখানে একটা কিছু লিখব। আমি এখানে লিখব হচ্ছে বাংলাদেশ। লিখে এটাকে আমি টেক্সটটা বড় করব। এখান থেকে কালার চেঞ্জ করব। আর কি করব, আমি শেপ ফরম্যাট থেকে ফিল কালার, আউটলাইন কালার অফ করে দিব। এটা কি হচ্ছে দেখেন তো, অটোমেটিক সব পেজে আসতেছে না, এরকম যতগুলা পেজ এর মধ্যে অতগুলা পেজের মধ্যে আসে। আপনি যদি একবার একটা পেজে করে নেন, তাহলে যত পেজ দিবেন তত পেজে হেডার ফুটার নিয়ে কাজ করবে। একবার আপনি হেডার ফুটার নিয়ে কাজ করলে দেন যত পেজ দিবেন সবগুলোতে ওই সিমিলার ডিজাইনই আসতে থাকবে। এটা আমি নিলাম। এইভাবে আপনি কি করতে পারেন, হেডার ফুটারে যা আছে এটার মধ্যে যা যা আছে সব কিছু এক পাতা দিবেন, পার্টিকুলার রাখবেন না, তাহলে আমরা হেডার ফুটার অ্যাক্টিভ করব না। তাহলে নরমালি আপনি যেভাবে ডিজাইন করবেন এভাবে ডিজাইন করবেন, মানে হেডার ফুটার অ্যাক্টিভিটি জাস্ট একটু ইচ্ছা মতো। যদি চান যে একসাথে সব পেজই হবে, তখনই আপনি একমাত্র হেডার ফুটার। কিন্তু যদি চান যে না, আমি এক পেজ নিচে আমি এক পেজেই থাকবে এরকম ডিজাইন, তাহলে আপনি হেডার ফুটারে যাবেন না, নরমালি শেপ নিয়ে করে সেটা ডিজাইন করবেন। ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখেন, এইখানটাতে আমি চাচ্ছি যে কিভাবে এখান থেকে আমরা পেজের নাম, সে নাম্বার দিব পেজের। এখানে আমাদের দেখেন পেজ নাম্বার, এই যে এখানে পেজ নাম্বারের অপশন আছে, টপ পেজ, বটম, বটম পেজ, নিচের দিকে পেজ, আপনার নিচের দিকে কি আসবে, আমাদের পেজের নাম্বার গুলো আসবে। এখানে আসার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের নাম্বারের স্টাইল দেওয়া আছে। খেয়াল করছেন, একটা বাম সাইডে, একটা মাঝখানে, একটা ওয়ান পেজ নাম্বার লেখা, একটা ডান সাইডে পেজ নাম্বার লেখা, দাগ দেওয়া। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন, নিয়ে জাস্ট এখানে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কি হচ্ছে, অটোমেটিক 1 2 3 হয়ে গেছে না পেজ। আপনি এখান থেকে আবার আপনি যদি চান এখানটাতে কি করবেন, আপনাদের অনেক সময় দেখবেন যে ফোল্ডারের নিচে কোম্পানির মোবাইল নাম্বার বা ওয়েবসাইট এগুলো দেওয়া থাকে। আমি আমাদের ওয়েবসাইট দিব, আপনি দেখেন হচ্ছে যে আমি দেখেন কি করি, আমার হেডারে যত জায়গার দরকার নেই, header কমার দরকার আছে এত জায়গা। এখন ক্লোজ হেডার কিভাবে, ক্লোজ হেডার বা ফুটার কিভাবে করব, এখান থেকে ক্লোজ হেডার ক্লিক করে, অথবা এখন যদি এখানে ডাবল ক্লিক করেন অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখেন আপনার উপরের অংশটা কেমন যেন ইয়ে গেছে না, ফেড আউট হয়ে গেছে না। এইটা হচ্ছে কারণ কি, এটা নিয়ে কিন্তু এরকম না যে এটা কালার চলে গেছে বা প্রিন্ট দিলে এরকম হবে, এরকম কিন্তু আসবে না। এটা যদি আপনি পিডিএফ দেন বা নরমালি যেরকম প্রিন্ট সেরকমই আসবে। এখন আমরা যদি এখান থেকে এক্সট্রা পেজ নিই, খেয়াল করেন এখান থেকে পেজ দিব এক্সট্রা, যত কিছু নেই খেয়াল করছেন এখান থেকে অটোমেটিক এই জিনিসগুলো কিন্তু নাম্বার। কিন্তু আমি যদি এক দুই করে দিতে চাই তাহলে সারা জীবন পারবো না। মানে 1000 পেজের একটা কথা, তাহলে আপনি 1000 পেজের ইন্ডিভিজুয়াল নাম্বার বসাতে গেলে কত সময় লাগবে? নাম্বারই বসাই যাবে না। এখন আমি এটাকে সেভ দিয়ে দেখাই, ফাইলে গেলাম, সেভ অ্যাজ, ব্রাউজ, এখান থেকে আমি ডেস্কটপে, এখান থেকে পিডিএফ সেভ, পিডিএফ সেভ দিলে এটা হচ্ছে পিডিএফ সেভ দিলাম। দেওয়ার পরে আমি ওপেন করি পিডিএফ,
সব সিমিলার কালারই আছে। দেখেন কিন্তু আসছে ওইখানে যখন ফেড আউট ছিল হালকা হালকা চলে আসছে, আসলে কিন্তু খেয়াল করছেন এটা ক্লিয়ার।